অশোক ভট্টাচার্যকে কি অন্য কাজে ব্যবহার করা যেত না? পুরো সাইডলাইন করে দেওয়া হয়েছে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে গতকাল মন্তব্য করেন প্রতিকুর রহমান। অশোক ভট্টাচার্য আজকে কি বলেছেন পরপর বার। অশোকদার মতো নেতৃত্ব উত্তরবঙ্গে, শিলিগুড়িতে অশোকদার কি আরো অন্য কোনো কাজে ব্যবহার করা যেত না? সবগুলোকে আস্তে আস্তে সাইড লাইন করে দাও, যাতে ফ্রেমের মধ্যে কেউ না থাকে। আমি এখন কোনো কমিটিতেই নির্বাচিত নই, শুধু আমি একা না, আমার মতন আরো বেশ কয়েকজন আছে যাদের বয়সের কারণে আমাদেরকে নেতৃত্ব থেকে সরে আসতে হয়েছে। আমারই ব্যক্তিগতভাবে সবসময় মনে করি বয়স্কদের নেতৃত্ব থেকে সরে আসা উচিত এবং সেই জায়গাতে নেতৃত্বে একটা প্রধান একটা বিষয় বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত ইয়ংদের। কখনোই মনে করি না এটা আমাকে পার্টি থেকে সরিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে আমার আগে যে স্পেসিফিক দায়িত্ব ছিল, এখন সেরকম কোনো আমার স্পেসিফিক দায়িত্ব নেই, কিন্তু আমি শারীরিকভাবে যতদিন সক্ষম থাকবো ততদিন এই পার্টির মিছিলে, মিটিংয়ে, আন্দোলনে করে যাব। দেখুন, গত কয়েকদিন রাজ্য রাজনীতিতে যে জল্পনা তৈরি হয়েছিল, অবশেষে তৃণমূলেই যোগ দিলেন সদ্য পদত্যাগী সিপিএম এর রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান। সেই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে পাশে দাঁড়িয়ে উত্তরীয় পরিয়ে দিলেন এবং দলীয় পতাকা হাতে তুলে নিলেন। প্রতিকুরকে পাশে নিয়ে আজ সিপিএম এর নতুন প্রজন্মকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলে যোগদানের পরই প্রতিকুরকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন মোহাম্মদ সেলিম। আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি। প্রতিকুর আমাকে নিজে এসে বলছে, দাদা দল যদি আমাকে টিকিট দেয়ও আমি টিকিট নেবো না। প্রতিকুরের প্রতীক বদল, কাস্তে হাতুড়ি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সদ্য পদত্যাগী সিপিএম এর রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান। 2024 লোকসভা নির্বাচনে যার বিরুদ্ধে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, শনিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে পথ চলা শুরু হলো প্রতিকুর রহমানের। আমতলায় তৃণমূলের সাংসদ কার্যালয়ে প্রতিকুরের সঙ্গে বৈঠক করে তাকে দলে নেওয়ার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিয়ে দেন উত্তরীয়। আর এরপরই প্রতিকুরকে দলের থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয় বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে, রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ রাজ্য জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে লবিবাজি, গোষ্ঠীবাজি এবং ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করে রাখার অভিযোগে সরব হন প্রতিকুর রহমান। ছেড়ে দেন দলের প্রাথমিক সদস্য পদ। জল্পনা জোরালো হয়, তাহলে কি তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতিকুর? শনিবার সেই জল্পনাই সত্যি হলো। নজিরবিহীনভাবে এই রাস্তায় দাঁড়িয়েই প্রতিকুর রহমানকে তৃণমূলে যোগদান করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে পাশে নিয়েই সিপিএম এর তরুণ প্রজন্মকে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনি একটা ছেলেকে জানেন না, আপনার সাথে যে এতদিন ধরে দল করলো তাকে আপনি চেনেনই না। আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেঈমান, সে গদ্দার, খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের আর অন্য দলেরও যারা অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন, তাদেরকে বলবো তৃণমূলে আসুন। যদি কেউ আসতে চায়, আমি যতদিন আছি আমি নিশ্চিতভাবে চেষ্টা করে দেবো তারা যেন সুযোগ পায়। 2021 বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে সিপিএম এর প্রার্থী হন প্রতিকুর রহমান। 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম প্রার্থী হিসেবে লড়েন তিনি এবং পরাজিত হন। শনিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পরে তৃণমূলে পথ চলা শুরু করলেন একদা সিপিএম এর সংগ্রামী তরুণ নেতা প্রতিকুর। আর আমরা তো যখন সিপিআইএম ছিলাম তৃণমূলকে বিজেমূল বলে অনেক রটিয়েছি। তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। এখন কয়লা, বালি, খাদান, চাকরি চুরি, বিদেশে টাকা পাচার এর সঙ্গে এবং যারা ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাস এবং লুটের রাজত্ব, ভোট লুট, অর্থ লুটের এবং আক্রমণ করা, ঘর ছাড়া করা, এবং তার শিকার সেও হয়েছিল। সিপিএম থেকে তৃণমূলে এবার প্রতিকুর রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ কি? কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।